যে দেখুন ফুলের থোকাগুলো কি দারুণ লাগছে না? জল পেয়ে আরো মনে হচ্ছে কি সুন্দর, এই দেখো কি সুন্দর বৃষ্টি ভেজা গাছগুলো ভর্তি ফুল ফুটে আছে, দেখুন কি সুন্দর। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আর এখন বৃষ্টি পড়ছে, গতকাল রাতের থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। আর এখন আজকে তো অম্বাবচী রাত্রে লাগবে, সবাই তো জানেনি, প্রতি বছর এই সময় হয়। আর অমাবস্যার এই কয়দিন মানে বৃষ্টি হবেই। এখন ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ভালো লাগছে, বেশ সুন্দর। বর্ষাকাল চলে এসেছে মনে হচ্ছে, একদম পুরো বর্ষা। আমরা ছোটোবেলায় কি সুন্দর ছাতা নিয়ে বেরোতাম, আর রাস্তার মধ্যে কত মাছ, সব রাস্তা দিয়ে দিয়ে মাছ যেত, কত মাছ ধরতাম ছোটোবেলায়। ছোটোবেলার কথা মনে পড়ে এরকম বর্ষাকালে। ঘরে বসে থাকতাম না, সকালবেলা বেরিয়ে পড়তাম জল দেখতে, মাঠে ঘাটে সব জলে থই থই। মনে পড়ে সেই সব দিনের কথা। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও এক প্রকার ভালোই আছি। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর আজ হলো সোমবার, ঘড়িতে সময় এখন সকাল 8:30। তো অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, 5টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে খাবার দাবার রেডি করে ছেলে চলে গেছে 6:30টায়। ওর টিফিন নিয়ে গেছে সকালে, আবার দুপুরেরটাও নিয়ে গেছে, দুটোই নিয়ে গেছে। বললো গিয়ে খাবে, কারণ অত সকালে তো আর খাবে না 6টার সময়, এজন্য নিয়ে গেল। রান্নাবান্না আজকে কমপ্লিট, এখন বাকি কাজগুলো করব। আর বৃষ্টি পড়েই চলেছে। বাসি ঘর দোর মোছা টোছা সব হয়ে গেছে, যেগুলো আপনাদের সঙ্গে আজকে আর শেয়ার করিনি। তো কি ভালো লাগছে দেখুন ফুলগুলো, মানে জল পড়ে আরও সতেজ হয়ে গেছে। বাইরে থেকে ঘরে এসে ভাবলাম যে ছেলের ঘরের ফ্যানটা মানে পাখাটা অনেকটা ধুলো পড়েছে, তো এই জন্য ভাবলাম যে ও তো বাড়িতে নেই, এই ফাঁকে তাহলে আমি পাখাটাকে একটু মুছে নিই। তো এখন উঠে পড়লাম একটা চেয়ারের উপরে, উঠে যে পরিষ্কার করছি। তার কারণ বিছানায় দাঁড়িয়ে আমি হাতে পাই না, এই জন্য এই যে চেয়ারটাকে এনে এই ঘরের পাখাটাকে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। কারণ বেশি ধুলো জমলে না, তারপরে পাখার ওপর থেকে সব নোংরাগুলোও অনেক সময় পাখা চললে পড়ে, এদিক ওদিক উড়ে উড়ে পড়ে। তো সময় যেহেতু পেয়েছি, আর আজকে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে, এই জন্যই ভাবলাম যে বাকি কাজগুলো একটু টুকটুক করে ফেলি। আর ওই ঘরের পাখাটাও আমি কয়েকদিন আগেই পরিষ্কার করেছি, তাই আজকে ভাবলাম এই ঘরের পাখাটাকে পরিষ্কার করে নিই। তো পাখা পরিষ্কার করার পরে বিছানার চাদরটা ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পেতে নিলাম। আর বিছানার চাদরটা সরিয়ে দিয়ে আমি এখানে একটা পুরানো বেডশিট পেতেছিলাম, তার উপরে চেয়ারটা রেখেই আমি কিন্তু পাখাটাকে পরিষ্কার করে নিয়েছি। তো এবার এই যে চাদরটা ভালো করে পেতে তারপরে বিছানাটাকে একটু ঝাড়ু দিয়ে টান টান করে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। তো এগুলো করেই তারপরে আপনাদের দাদাভাইও মানে খাবে, চলে যাবে কাজে। আমি এগুলো সেরে তারপরে আপনাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিব। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই আমার ঘর মোছা টোছা হয়ে গেছে। এবারে আরেকটু ঘরটাকে ঝাঁট দিতে হবে, কারণ যেহেতু আমি পাখাটা মুছেছি একটু ধুলোবালি তো পড়েইছে। এই জন্য এই যে সব এই ঘরটা, পাশের ঘরটা, সব ঘরগুলোই একটু ঝাঁটটা দিয়ে নিয়ে তারপরে আপনাদের দাদাভাইকে খেতে দিয়েছে। আপনাদের দাদাভাই খেতে বসেছে, ও বেরিয়ে যাবে। এখন কটা বাজে? 9:30। আজকে একটু আগে আগেই খাচ্ছে, কারণ তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর এখানে এই যে এতগুলো বাসন এখন মাজলাম। এখন বন্ধুরা কি সুন্দর পেঁপে গাছে এই যে পাখিটা বসেছে, কি সুন্দর ডাকছিল এতক্ষণ। এই গাছের পেঁপে পুরো পেকে আছে, এই গাছে পেঁপে খাচ্ছিল। এই যে একটা পেঁপে এখনো পাকা আছে এই গাছে, চলে গেল। এতক্ষণ ডাকছিল পাখিটা। কি হয়ে কুমড়ো গাছের এই দেখুন কি সুন্দর, একদম তাজা তাজা কত ডগা বেরিয়েছে। আবার অনেক কাটা হয় ডগা, এই যে আবার বেরোচ্ছে, কি সুন্দর ডগা হয়েছে না, একদম কচি কচি। এই যে সব ডগা বেরিয়েছে কুমড়োর, অনেকগুলো হয়েছে আবার। এখন ঘড়িতে সময় বাজে 9:35, 9:35। তার মানে আপনাদের দাদাভাই 9টার সময় খেয়েছে, আমি আরও বলছিলাম 9:30। এখন বাজে 9:35, অনেক আগেই খেয়েছে, 9টার সময় বেরিয়ে গেছে। আর এখন আমি আজকে সকালে ভাত খাবো না, ইচ্ছে করছে না। আজকে খাবো আলু ভাজা দিয়ে মুড়ি, আর খাবো দুপুরের চিকেন আছে, আলু ভাজা দিয়ে মুড়ি খাবো, আর একটু হরলিক্স করে খাবো। অনেক দিন খাওয়া হয় না, এটা ওই যে ক্যালসিয়ামের জন্য খাই আমি। ওটা হচ্ছে ওম্যান্স হরলিক্স, যেটা
কবে এনেছে খাওয়াই হয় না, সকালবেলা চা খেয়ে ফেলি, চায়ের এত নেশা যে চা খেয়ে ফেলি সকালে, হরলিক্সটা খাওয়াই হয় না, ভাবছি ওটা খাবো আর মুড়ি খাবো। তো চলুন, তো রান্নাঘরে এসে পড়েছি, আর এই যে হরলিক্সের জন্য জল বসিয়ে দিলাম। হরলিক্স খাবো আর একটু মুড়ি খাবো। ওই যে আলু ভাজা করেছি ছেলের জন্য, সেটা আছে। একবারই ভাত খাবো আজকে, খেতে ইচ্ছে করছে না। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, দুবার খেতেও ইচ্ছে করে না, মনে হয় ভাতটা একবারেই খাই। তো হয়ে গেছে জল গরম। হরলিক্স হরলিক্স না নিয়ে বিস্কুট নিয়েছি, একই রকম কৌটোর মধ্যে, তো কি নিলাম সেটা দেখিনি। হরলিক্সের বদলে নিয়েছি বিস্কুটের কৌটো, ভাবুন, এটার মধ্যে রেখেছি হরলিক্স। জলটা হয়ে গেছে, তো এই যে জল গরম হয়ে গেছে। এটা ফিল্টারের জল, তো আর বেশি গরম করব না, মানে ফুটাবো না, ব্যাস। আজকে একদম সকাল থেকে রিমঝিম ধারা চলছে বৃষ্টি। প্রতি বছরই হয় অম্বাবচীর টাইমে, আজকে তো রাত্রে লাগবে অম্বাবচী। বসে পড়লাম, এই যে মুড়ি মুড়ি আর এই যে আলু ভাজা, আলু ভাজা দিয়ে মুড়ি নিয়েছি, আর এখানে হরলিক্স। এটাই হচ্ছে সকালের আজকের আমার ব্রেকফাস্ট। আর এত কাপড় ঘরের মধ্যে আছে, কালকে শুকিয়েছে কতগুলো, আরও অনেক কাপড় আছে জড়ো করা, মেলার সাহস পাচ্ছি না, কারণ প্রচণ্ড অন্ধকার করে এসেছে, হয়তো আবার বৃষ্টি নামবে। আরও কতগুলো ভিজিয়েছি গতকালে, যে বিছানা টিছানা চাদর টাদর অনেক ভেজানো আছে। একটু করে যদি দিনের বেলা বৃষ্টি না হতো, এরকম ওয়েদার থাকতো, তাও নয় কিছুটা শুকিয়ে যেত হাওয়াতে হাওয়াতে। দেখা যাক কি হয়। তো বর্ষার সময় এই ফুলগুলো ফোটে, আমাদের গোটা বাগানটা সামনের ভরে গেছে এই গাছে আর ফুলে, এত সুন্দর লাগছে না। জঙ্গল জন্য যাচ্ছি না আনতে, তা না হলে নিয়ে এসে এটা যদি আমি একটা ফুলদানির মধ্যে রেখে দিতাম বা গ্লাসের মধ্যে জল দিয়ে, খুব সুন্দর গন্ধ বেরোয়। আমরা চলে এলাম বাড়ির সামনের দিকে, আর এই যে কত ফুল ফুটেছে, পুরো বৃষ্টি হয়েছে না, গোটা মাঠ ভর্তি ফুল, এগুলোই দেখছি এসে, কি সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন এই গাছটার, এই যে কত ফুল, পুরো একদম বাগান হয়ে গেছে ফুলের, প্রচুর ফুটেছে গাছ ভরে ভরে। আর এই যে এখানেও একটা, অনেক গাছ কিন্তু না, এই যে কত জবা ফুল ফুটে, জঙ্গল, এই জন্য এদিকে যাওয়া যায় না। আর এই যে এই গাছটাতেও একটা আছে, এই যে এই জবাটা ফুটেছে এখানে একটা, ফুলের বাগান। লাগছে দেখতে। ওটা যে কি গাছ, ওইটা তো আমিও জানি না এটা কি গাছ। হ্যাঁ, এটা পুঁই, এটা কি শিম টিম নাকি, শিম গাছটা হতে পারে। ওগুলো কত বড় বড় হয়ে গেছে কয়দিনে। এই যে এখানে, এই যে এখানে একটা, ওইদিকেও হয়েছে তো অনেক, সব কলাগুলো বড় বড় হয়ে গেছে। আর এই যে আমাদের বাতাবি লেবুগুলোও বড় হয়ে গেছে গাছের, এই যে এগুলো আমাদের বাড়ির। কত পাখি ডাকে মা এই গাছে, ও আসছে তো, হ্যাঁ করি আসছে, হ্যাঁ দেরিতে হচ্ছে, দেরিতে। এই গাছটা গোলাপি ফুল ফুটে থাকে, এই গাছটাতে ভর্তি গোলাপি গোলাপি ফুল ফোটে, কিন্তু এবার দেরিতে কুড়ি এসেছে গাছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এই যে সুমতি আবার মিষ্টি কুমড়োর ডগা সব কাটলো, আর অনেকগুলো কচু কাটলো, মানে কচুর শাক আমাদের ক্ষেতের থেকে। ওগুলো আমাদের ঘরের যেমন ছেলেও খায় না, আমিও খাই না, মানে আমি খাই, আপনাদের দাদাভাই খায় না, এই জন্য যে মা নিয়ে কাটছে আমার জায়ের ঘরের জন্য, ওরা খাবে জন্য এই যে ওদের দিল। আর আমার এই যে অনেকগুলো মিষ্টি কুমড়োর ডোকা সুমতি নিয়ে গেল, সুমতি নিল খাওয়ার জন্য, ওদের ঘরে দিল, মানে জায়ের ঘরে, আর আমাকে দিল। এই যে দাঁড়ান দেখাই।
এই যে দেখুন, এই মিষ্টি কুমড়োর ডগাগুলো, তাহলে কি পরিমাণে ডগা হয়েছে আমাদের এই গাছটাতে। এতগুলো আমাকে দিয়েছে, আবার মাকে দিয়েছে এর থেকে বেশি, ও নিয়ে গেল আবার, তাহলে কতগুলো ডগা, তাহলে ভাবুন। প্রচুর ডগা এবার খেলাম এই গাছের, খেলাম, মানুষকেও দিলাম, সবাইকে। তো এগুলোকে কেটে রাখবো আজকে, আগামীকাল তো নিরামিষ মঙ্গলবার, তো রান্না হবে এগুলোই। প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখবো, এই যে প্যাকেট বের করেছি, এর মধ্যে ঢুকিয়ে রাখলে তাজা থাকবে, বা ক্যারি ব্যাগের মধ্যে কোনো। শুভ বিকেল বন্ধুরা, এখন এই যে বিকেলবেলা চলে এলাম সব জামা কাপড়গুলো তুলতে। আরও জামা কাপড় ছিল, কতগুলো নিয়ে ঘরে রেখেছি। এখন এই যে যেগুলো ভেজা, কতগুলো বেশি ভেজা, কতগুলো গতকালের ছিল, মানে বিভিন্ন রকমের, এখন ভাগ ভাগ করে সব তুলতে হচ্ছে, এগুলো ভাগে ভাগে নিয়ে রাখতে হবে। আর আজকে সারাদিনই তো রোদ নেই, 2 দিন 3 দিন থেকে এরকমই যাচ্ছে ওয়েদারটা। তো কি করা যাবে, আর কবে যে রোদ উঠবে, আর কবে যে জামা কাপড়গুলো ঠিকমতো শুকাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, খুব ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। তো আজকের মতন টাটা, আবার ফিরে আসছি একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।